এর ফলে অতীতের যে কোনো সময়ের তুলনায় হজ ব্যবস্থাপনায় সামগ্রিকভাবে অনেক উন্নত হয়েছে। এই হজ ব্যবস্থাপনায় যাবতীয় কার্যাবলী অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। বর্তমান সৌদি আরব সরকারের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ফলে হজ ও উমরা ব্যবস্থাপনা আরও সহজ হচ্ছে। হজ যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করে হয়েছে এবং এখান থেকে এই ইমিগ্রেশনটা আমরা করে দিচ্ছি, যাতে করে আর সৌদি আরবে যে যাদের কোনো কষ্ট এবং ভোগান্তি না হয়। আমরা রুট টু মক্কার মাধ্যমে আমরা লাগেজটাও আপনারা শুনেছেন, আমরা তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাব সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সেটাও মানে আমাদের হজযাত্রীদের কষ্টটা অনেকখানি লাঘব করে দেবে। আমরা 2004-এর কথা মনে পড়ে, আমি যখন হজে গিয়েছিলাম, আমি রাত 3টার সময়, আমি এখান থেকে উঠলাম 4টার সময়, রাত 3টার সময় সমস্ত ইমিগ্রেশন ক্লিয়ার করে মানে ব্যাগেজ পেয়ে তারপরে রওনা হলাম। আজকে আপনারা এখান থেকে উঠবেন, প্লেন থেকে নেমেই আপনারা চলে যাবেন, সব কিছু রেডি থাকবে। এটাই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটালাইজড স্বপ্ন দেখেছিলেন, বদলে যাওয়া বাংলাদেশ যেটা স্বপ্ন দেখেছিলেন, সেটারই ফল এটা। আর আমাদের বন্ধু প্রতিম দেশ সবসময় যার সহযোগিতা পাচ্ছি, আমাদের সৌদি আরবিয়া, তারাও আমাদেরকে এই কাজে সহযোগিতা করছে বলে আমরা সেই জায়গাটাতে আসছি। আমরা কথা বাড়াবো না, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সংক্ষেপ করে বলার করেছেন। আমরা পৃথিবীর অনেক দেশে আমি ঘুরেছি, কিন্তু আমাদের মতন ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যা এবং আমরা যেভাবে ধর্ম পালন করি, এরকম আমি অনেক দেশেই সেটার অনুপস্থিত দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী শুধু সেইটিই নয়, আজকে সব কিছুর প্রতি তিনি নজর রাখছেন। আপনার প্রত্যেকটা উপজেলায় একটা মডেল মসজিদ করে দিয়ে আমাদেরকে আরও ধর্মের প্রতি আমাদের যে কোনো রকম ভুলভ্রান্তি যাতে আমরা না করি, যেরকম মানে যে একটা সঠিকভাবে আমরা চলতে পারি, তার ব্যবস্থা করে দিয়েছেন। আমি কথা না বাড়িয়ে শুধু আমি এইটুকুই বলবো, আপনারা যারা হজযাত্রী যারা যাচ্ছেন, মহান রব্বুল আলামিন আপনাদেরকে হজ যেন কবুল করেন, আপনারা সুন্দরভাবে হজ শেষ করে ফিরে আসবেন, এটাই আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা। সেটাই আমরা আপনাদের এই যাত্রা সুন্দর হোক, সব